আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা মানুষের মনে ভয় তৈরি করে আবার ঈমানও জাগ্রত করে। আর তা হলো ভূমিকম্প। ভূমিকম্প কি শুধু প্রাকৃতিক ঘটনা, নাকি আল্লাহর কোনো সতর্কবার্তা? ইসলাম এ নিয়ে কি বলে, চলুন জানি। ইসলাম ভূমিকম্পকে দুটি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছে। এক, প্রাকৃতিক প্রক্রিয়া। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন যথাযথ পরিমাপে। সূরা কামার। পৃথিবীর প্লেটগুলো নড়াচড়া করে, এটা আল্লাহর কুদরতেরই অংশ। দুই, একই সাথে এটি সতর্কবার্তা। কখনো কখনো আল্লাহ মানুষের দিকে দৃষ্টি ফেরানোর জন্য ঘটনাগুলোর মাধ্যমে সতর্ক করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। বুখারী। অর্থাৎ ভূমিকম্প হওয়া মানে কিয়ামত শুরু এটা নয়, কিন্তু পৃথিবীতে এমন ঘটনার সংখ্যা বৃদ্ধি, এটা কিয়ামতের ছোট আলামতগুলোর একটি ইশারা। ভূমিকম্প হলে মুসলমান কি করবে? ইস্তেগফার বেশি বেশি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তেগফার করুন, এতে দুঃখ কষ্ট দূর হয়। ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় মানব জাতি খুবই দুর্বল। আজ যা আছে এক সেকেন্ডে শেষ হয়ে যেতে পারে। আল্লাহর দিকে ফিরে আসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিপদ বা ভয়ঙ্কর শব্দ শুনলে বলতেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। এই ধরনের ঘটনা মানুষকে তাওবা করতে উদ্বুদ্ধ করে। নামাজ পড়া। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিকম্পের সময় সালাত আদায় করতেন। ভূমিকম্প আমাদের শেখা জীবন ক্ষণস্থায়ী, তাই ইবাদতে মনোযোগী হও। মানুষের হক আদায় করা। কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না। কোনো বিপদ আমাদের চেতনাহীন করে দিতে পারে। ভূমিকম্প কি গজব? এই প্রশ্নটা অনেকেই করে। ভাই, ভূমিকম্প কি আল্লাহর গজব? ইসলামে স্পষ্ট বলা আছে, কোনো দেশের বিপর্যয়কে সরাসরি গজব বলা যাবে না। আমরা জানি না কোনটাতে পরীক্ষা, কোনটাতে সতর্কবার্তা, আর কোনটাতে গজব। কখনো এটি গজব হতে পারে যদি কোনো জাতি সীমা লঙ্ঘন করে, আল্লাহ কখনো তাদের শাস্তি দিয়েছেন। আবার কখনো এটি পরীক্ষা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা ও ক্ষতির মাধ্যমে পরীক্ষা করি। সূরা বাকারা। তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি না এটা গজব নাকি পরীক্ষা, তবে এটি অবশ্যই নসিহত, আল্লাহর ডাকে ফিরে আসার আহ্বান। ভূমিকম্প থেকে কি শিক্ষা? মানুষ দুর্বল, মিনিটের মধ্যে বড় শহর ভেঙে পড়তে পারে। এটা আমাদের অহংকার ভেঙে দেয়। কিয়ামত অবশ্যই আসবে। ভূমিকম্প মানুষের মনে কিয়ামতের স্মৃতি জাগিয়ে তোলে। দুনিয়া ক্ষণস্থায়ী। জমি, ঘর, টাকা পয়সা কিছুই চিরস্থায়ী নয়। সৎকর্মে অবহেলা করলে চলবে না, কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না। প্রিয় দর্শক, ভূমিকম্প শুধু মাটি কাঁপায় না, মানুষের হৃদয় কাঁপায়। আল্লাহ আমাদের মনে করিয়ে দেন, দুনিয়া স্থায়ী নয়। ফিরে আসো আল্লাহর কাছে। নামাজ ঠিক করো, মন্দ কাজ ছেড়ে দাও, ইস্তেগফার বাড়াও। কারণ একমাত্র আল্লাহ আমাদের রক্ষা করতে পারেন।